আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো ম্যালথুজিয়ানের থিওরি। কি জিনিস এটা আগে আমাদের বুঝতে হবে যে জিনিসটা কি। বলছে যে সাম থিওরিজ অ্যান্ড কনসেপ্টস ইন ডেমোগ্রাফি, যে ডেমোগ্রাফিও তো কিছু থিওরি থাকতে পারে, আমাদের যেমন সবকিছু থিওরি থাকে। কাস্ট পড়তে যাই, কাস্টের থিওরি তো যাই পড়ি, ক্লাস পড়ি, কাস্ট পড়ি, রিলিজিয়ান পড়ি, সবকিছুতে একটা থিওরি থাকে। তো বলছে যে ডেমোগ্রাফিতেও থিওরি আছে, ঠিক আছে। সেই থিওরিটা কি আমরা ফার্স্টেই পড়বো ম্যালথুজিয়ান। ম্যালথুজিয়ানটা পড়ার পরে আমরা কার্ল মার্কসে ঢুকবো। ওকে, চল শুরু করা যাক। Among the first most famous theories of demography is one associated with English political economist Thomas Robert Malthus. ঠিক আছে, Malthus theory of population growth outlined in his essay on population। ব্যাস এটা মনে রাখবো আমরা, essay on population 1798, শর্ট কোশ্চেন আসতে পারে, সেটা আমরা মনে রাখবো। কে লিখেছিল? থমাস রবার্ট ম্যালথাস। আরেকটা কথা বলে দিই, যারা বাংলায় পড়ছিস তোদের তোদের যাদের এখনো পর্যন্ত বাংলায় ধর কিছুটা লেখানো হয়নি, ঠিক আছে, আপাতত কেউ বাংলায় আছে সেখানে সুযোগ, আমি যা ক্লাসে বলি সেগুলো যদি কেউ মন দিয়ে শুনিস এবং সেগুলো যদি লিখে দিস তাহলে সেটাই যথেষ্ট। যেমন সুজন আজকে ফর্মালিজম আর সাবস্ট্যান্টিভিজমের বাংলা নোটস চাইছিল, আয়ারল্যান্ড নেই। যদি ক্লাসটার ভিডিও আছে দেখ, যেটা বুঝছিস সেটাই বাংলায় লিখে দে, হয়ে যাবে। তো এটা কিন্তু তোদের সবার জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে, বলে রাখলাম। ওয়াজ আ পেসিমিস্টিক ওয়ান। শোনা না, পেসিমিস্টিক কথাটা মানে কি? পজিটিভ থিঙ্কার, এই অপটিমিস্টিক মানে পজিটিভ থিঙ্কার, তাহলে পেসিমিস্টিক কি? নেগেটিভ ওয়ান। Good. He argued that human population tend to grow at much faster rate than the rate at which the means of human subsistence মানে সোজা বাংলা ভাষায় মানুষ বেশি তাড়াতাড়ি বাড়ে তার খাদ্যের থেকে। মানুষের খাদ্যের প্রোডাকশন যতটা তাড়াতাড়ি হয়, ঠিক আছে, তার থেকে মানুষ বেশি তাড়াতাড়ি গ্রো করে। Therefore humanity is condemned to live in a poverty forever। যেহেতু মানুষ বাড়তেই থাকবে, অর্থাৎ ধর একটা পৃথিবীতে 5 জন মানুষ, খাদ্য, বাসস্থান, খাদ্য বস্ত্র আছে কতজনের জন্য? বাসস্থান, খাদ্য বস্ত্র আছে কতজনের জন্য? 3 জনের জন্য। এবার মানুষ বললো যে আমি প্রোডাকশন করি, সে প্রোডাকশন করে খাদ্যটাকে 5 জনের জন্য করবে, দেখা গেল মানুষ বেড়ে 10 জন হয়ে গেল। এইভাবে মানুষের সংখ্যা খাদ্যের থেকে বেশি বাড়ে। Therefore, humanity is condemned to live in poverty forever because the growth of agricultural production will always be overtaken by population growth। মানুষ সর্বদা দারিদ্রতাতেই নিজের জীবন কাটিয়ে দেবে, তার কারণ মানুষের সংখ্যা থেকে এগ্রিকালচারের সংখ্যা কোনোদিনও বেশি হবে না। The amount, while population rises in geometric progress, 2 double, 4 double, 8 double, 16 double, 32 double, 64 double, 182। On the other hand, agricultural production 2 4 6 8 10, 2 plus 2 4 plus 2 6 plus 2 8 plus 2 10। তার মানে আমি যদি এইভাবে গুনি যে 2 1 2 3 4 5, এইখানে 5 মানে 10-এ যখন এগ্রিকালচার পৌঁছবে, এখানে 1 2 3 4 5, এখানে 32-এ চলে যাবে। 10 জন মানুষের খাদ্য উৎপাদন করবি, 22 জন মানুষের খাদ্য শর্ট করবে। কে বলেছিল? ম্যালথুজিয়ান। কে বুঝতে পারলি না এতদিন? স্যার আরেকবার রিপিট করবেন, বুঝতে পারলাম। আবার রিপিট করব। বাড়ির লোক কেমন আছে এখন? হ্যাঁ, এখন একটু ভালো আছে। ঠিক আছে, কিন্তু খেয়াল রাখো। আচ্ছা। ম্যালথাস বললেন, ঠিক আছে, ম্যালথাস বললেন যে ইন্ডিভিজুয়ালের গ্রোথ খুব বেশি। ইন্ডিভিজুয়াল গ্রোথ বলে কথা, ইন্ডিভিজুয়াল যে পপুলেশন, ঠিক আছে, যে মানুষ খুব দ্রুত হারে বাড়ে। মানুষ খুব দ্রুত হারে বাড়ে, ধর এইভাবে আমি বলতে পারি হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, বিয়ে করলো, 2 से 4 হয়ে যায়, ঠিক আছে, দুটো ছেলে মেয়ে হলো, এরা 2 থেকে 4 হয়ে গেল। মানে মানুষ যখন বাড়ে তখন ডবল আকারে বাড়ে, 2 into 4 into 2 8 into 2 16। এখানে দেখ ইনটু হচ্ছে, আমি তো এখানে ইনটু ইনটু বলি, তোরা কি বলিস? মাল্টিপ্লাই বলিস? আচ্ছা, কেউ কিছু বল, তোরা মাল্টিপ্লিকেশন বলিস? না, ইনটুই বলি। তো মানুষ বাড়ছে এইভাবে,
যে দুইটা গুণ হচ্ছে। কিন্তু মানুষ বেঁচে থাকার জন্য কি চাই? খাদ্য। ঠিক আছে, খাদ্য কোথা থেকে আসবে? এগ্রিকালচার প্রোডাকশন আমরা শিখেছিলাম। ফার্স্টে তো হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স ছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স হয়ে আমাদের মানে পেট ভরছে না। একজন হরিণ খেলো মরে গেল, একজন অন্য কিছু খেলো মরে গেল, এরকম নানা রকম ব্যাপার সেটা। তো এগ্রিকালচারে আমরা ঢুকলাম, ঢোকার পর কি হলো? ঢোকার পর আমাদের খাদ্য উৎপাদন করতে শিখলাম। কিন্তু আমরা যতজন মানুষ ছিলাম ততজনের খাদ্য কি উৎপাদন করতে শিখলাম না। বলছে আমরা যখন দুজন খাদ্য উৎপাদন করতাম, কতজনের? দুজনের। আমরা 2 থেকে হয়ে গেলাম 4, খাদ্য উৎপাদন করছি 4 জনের। ভালো কথা, খুব ভালো কথা, ঠিক ছিল, ঠিক ঠিক চলছিল। পপুলেশন আবার বাড়ছে, পপুলেশন চলে গেল 8, ডবল হয়ে গেল। খাদ্য কতজনের? 6 জনের, -2, 2 জনের খাদ্য শর্ট পড়ছে। পপুলেশন এবার চলে গেল 16-তে, খাদ্য কতজনের? 8 জনের, -8, 8 জনের খাওয়ার কম পড়ছে। পপুলেশন এবার চলে গেছে 32-এ, খাদ্য কতজনের আছে? 10 জনের। মানে তত তাড়াতাড়ি আমরা এগ্রিকালচারাল প্রোডাকশন করতে পারি না যত তাড়াতাড়ি মানুষের সংখ্যা বাড়ে, তার মানে -22। এইটাই ম্যালথাস বলেছিলেন। এবার এর টার্মটা কি? মানুষ বাড়ে জিওমেট্রিক প্রোগ্রেশনে, তার মানে ওই যে ডবল 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 ডবল। আর অন্যদিকে এগ্রিকালচারটা যেটা হয় অ্যারিথমেটিক, এটা জিওমেট্রিক। 2, 4, 8, 16, 32, 64, 128, 364, 364 সামথিং একটা কিছু হবে, ঠিক আছে? এটা হচ্ছে জিওমেট্রিক ক্যালকুলেশন। আমাদের একটা স্যার ছিলেন সত্যনারায়ণ মিশ্র, উড়িয়া ছিলেন। তো আমরা যখন হচ্ছে কোনো খাতা ওনাকে জমা করতাম, হিন্দি টিচার ছিলেন, তো খাতাটা ধরে খুব নোংরা, তো উনি বলতেন কি, খাতে মে হাঁক দিয়া। তো আমার ওটা খুব মনে পড়ে গেল। যাই হোক, তো এটা ছিল হচ্ছে আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন। আশা করি বুঝতে পারলি। কে বুঝতে পারলি না বল? জিওমেট্রিক প্রোগ্রেশন এন্ড অ্যারিথমেটিক প্রোগ্রেশন। না দাদা, বুঝতে পেরেছি। এটা বলছে মানুষ জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়ে, আর মানে এগ্রিকালচার মানে তাদের খাদ্য যেটা উৎপাদন হচ্ছে ওটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বাড়ে ওটা, হ্যাঁ, এই তাই তো? কারণে মানুষ দারিদ্রতায় নিজের জীবন কাটাতে বাধ্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে কেন? পেরেছি। কারণ কারণ ওই যে 22 জন 22 জন দারিদ্রতায় কাটাবে, বা হুম। প্রত্যেকে যা খাওয়ার খাবে তা কারোর পেট ভরবে না, ম্যালনিউট্রিশনে কাটাবে। ঠিক আছে? হ্যাঁ, Because বুঝতে population growth always overstrips growth in production of subsistence resources, the only way to increase prosperity is by controlling the growth of population. এইটাকে যদি আটকাতে হয় তাহলে আমাকে পপুলেশনের গ্রোথটাকে আটকাতে হবে। সোজা হিসাব। তোদের হয়তো মাথায় আসছে যে হ্যাঁ ঠিক, তো পপুলেশনটাকে যদি আটকে দিই তাহলেই তো হলো। আইদার আমাকে এগ্রিকালচার বাড়াতে হবে, নইলে আমাকে পপুলেশন কমাতে হবে। দেখ, উনি এগ্রিকালচার বাড়ানোর কথা বলেই নি, উনি বলছে এগ্রিকালচার একদম বাড়বেই না। ঠিক আছে, এই কারণে পেসিমিস্ট। আমরা হলে কি বলতাম? আমরা বলতাম যে পপুলেশন কন্ট্রোল করো প্রথমেই, না আগে এগ্রিকালচার বাড়াও, কারণ খাদ্যেরই তো ব্যাপার। ও বলছে না, পপুলেশন কন্ট্রোল করতে হবে। ঠিক আছে? Unfortunately, humanity has only a limited ability to voluntarily reduce the growth of its population. মানুষের হাতে কোনো রকম এমন কোনো অস্ত্র নেই যাতে সে পপুলেশন কমাতে পারে। Humanity has only a limited ability to voluntarily reduce the growth of its population, যেটাকে একটা টার্ম ইউজ করছি, প্রিভেন্টিভ চেকস। এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। প্রিভেন্টিভ চেকস কি কি জিনিস পরে আসছে, such as postponing marriage or practicing sexual assistance or celibacy। বলছে যে মানুষের বিয়ে দেওয়া যাবে না, তো বিয়ে দিলেই বাচ্চা কাচ্চা হবে, বিয়ে বন্ধ করে দাও। ঠিক আছে? বলছে মানুষের হাতে উপায় খুব কম আছে, এটা একটা উপায়, বিয়ে দিও না। বলছে যে যে ব্যভিচারিতা করে, অর্থাৎ একাধিক নারী বা পুরুষ সঙ্গ করে, তাকে আটকাও। তাহলে একাধিক সন্তান জন্মগ্রহণ করবে না, পপুলেশন আটকে যাবে। তাহলে আমি কি বলছি যে মানুষের হাতে পপুলেশন আটকাবার লিমিটেড রিসোর্সেস আছে। সেই লিমিটেড রিসোর্সের মধ্যে একটা হচ্ছে যে ম্যারেজ দিও না, মানে বিয়ে দিও না। আর যদি বিয়ে দাও তাহলে হচ্ছে সেলিব্রেসি আটকাও, ব্যভিচারিতা করা যাবে না, একাধিক নারী সঙ্গ একাধিক পুরুষ সঙ্গ করা যাবে না। কে বুঝতে পারলি না দাদা? বুঝেছি স্যার। কিন্তু কমেডি হচ্ছে এর বাইরেও তো সমাজ আছে। সমাজ কি করে?
সমাজ মানে নেচার, সরি সমাজ মানে নেচার আছে। নেচার আছে, নেচারের তো অনেকগুলো চেকস থাকে, তাহলে মানুষের হাতে যে চেকস গুলো থাকে সেগুলোকে তাহলে নীলাশা কি বলে? প্রিভেন্টিভ চেকস। Malthus believed therefore that positive checks to population growth in the form of famines and diseases, তাহলে পজিটিভ চেকস বলতে কি বলছে? যেটা নেচারের হাতে থাকে, যেটা হিউম্যান বিং এর হাতে থাকে সেটা প্রিভেন্টিভ চেকস। প্রিভেন্ট করছে, কি প্রিভেন্ট করছে? পপুলেশন বাড়া। যেটা নেচারের হাতে থাকে সেটা পজিটিভ চেকস, যেমন ফ্যামাইন্স, ডিজিজেস, রোগ, বন্যা, খরা, ভূমিকম্প কেন হয়? বলছে পপুলেশন কমানোর জন্য। Were inevitable because they were nature's way of dealing with the imbalance between food supply and increasing population. তারা বলছে এইগুলোর সাথে পপুলেশন কমানোর কি সম্পর্ক রয়েছে? মানে ফার্স্টে যেটা বলে সেটা মানে আমাদের হাতে, মানে মানুষদের হাতে যেটা রয়েছে সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এই রোদ মানে মানে খরা বন্যা এগুলোর সঙ্গে পপুলেশন কমানোর কি সম্পর্ক? Aim to reduce population, right? মানে কি করে হয় এটা, ওটা কিন্তু বুঝতে পারছি। লক্ষ্য কি? আচ্ছা তুই বল লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে পপুলেশন কমানো। অ্যাকর্ডিং টু ম্যালথাস ওই 1700 না 1800 সালে বললেন যে পপুলেশন যে হারে বাড়ে, খাদ্যের যে পর্যাপ্ততা সে হারে বাড়ে না, তাই আমাদেরকে পপুলেশনটা কমাতে হবে। মানুষের হাতে যে উপায়গুলো থাকে সেগুলোর নাম হলো প্রিভেন্টিভ চেকস। কি? বিয়ে দিও না, ব্যভিচারিতা আটকাও। কিন্তু ম্যালথাস এটাও বলছে যে আমাদের হাতে যে পজিটিভ চেক প্রিভেন্টিভ চেকস গুলো থাকে সেগুলো কম, কিন্তু প্রকৃতি এর দায়িত্ব নিয়ে নেয়। একবারও বলছে না যে আমরা প্রকৃতির হয়ে বন্যা ঘটাই, কারণ কি বন্যা হয় মানুষ মরে যায়, ব্যাস মানুষ কমে গেল। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি, এবার ক্লিয়ার হয়েছে। ভূমিকম্প হলো মানুষ মরে গেল। হ্যাঁ বলছি স্যার, এবার একটু বলছি, এই যে কোভিড সিচুয়েশনটা হচ্ছে, তোমার কি মনে হয় এইটাতে 2021 আমি কেন বলবো, তোরা বলবি। না না সেটা বলছি না ইজ ইট প্রিভেন্টিভ চেক অর পজিটিভ চেক? আগে সেটা বল স্যার। পজিটিভ চেক। এবার কোশ্চেন বল। কোয়েশ্চেনটা হচ্ছে এখনো অবধি তো 2021 এর সেন্সাস আসেনি, তাও তোমার কি মনে হয় পপুলেশন কমবে? লোক তো এত মারা যাচ্ছে। পার্সেন্টেজ দেখেছিস কত মারা যাচ্ছে? হ্যাঁ দেখেছি। এর থেকে বেশি সারা বছর জন্ডিস, ম্যালেরিয়া, ক্যান্সার, হুপিং কাফ, টাইফয়েডে মারা যায়। কি বললাম বুঝলি? হ্যাঁ বুঝেছি। ভারতবর্ষের যদি হিসাব নিস যে 2000 থেকে 2011 সালের মধ্যে কতজন মারা গেছে আলাদা আলাদা রোগে, দেখবি যে তার পার্সেন্টেজ এই টোটাল কোভিড এর ফলে যারা মারা যাবে পুরো বিশ্বে, ঠিক আছে, তার থেকেও কম। সব থেকে বড় কথা দাদা, যেমন মারা যাচ্ছে তার থেকে বেশি জন্মাচ্ছে তো বেশি না? লকডাউন এফেক্ট। হ্যাঁ ঠিকই বলেছিস, মানে এই চেকস গুলো মানে আমরা এইভাবে ভাবছি যে কমবে, আসলে কিন্তু তা নয়। ঠিক আছে, যে মানুষ মারা যাচ্ছে ঠিক, কিছু ফ্যামিলিয়াল ডিসব্যালেন্সেস আসছে, সব ঠিক, বাট পপুলেশন কিন্তু আলটিমেটলি কমছে। পপুলেশনটা একটা বেশ একটা অঙ্ক যেটা সূত্র ধরে কমাতে হয়। যেমন চীন করেছিল, ঠিক আছে, যে একটা করে বাচ্চা হবে পার ফ্যামিলি, এটা একটা অঙ্কের সূত্র অ্যাপ্লাই করেছিল, হয়েছে। বা আমরা যেটা কিছুটা অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলাম, হাম দো হামারে। ওখানে তো দাদা বলেছিল যে ফ্যামিলিতে মানে একটার বেশি দুটো সন্তান হবে তাদেরকে নাকি সরকারি চাকরি পাবে না, এরকম কিছু একটা বলেছিল। মানে কি অঙ্ক কষার জন্য তো তোকে হাতে অনেক কিছু কমন ধরে নিতেই হয় না, ঠিক সেরকম। স্যার প্রিভেন্টিভ চেকস ওইসব ওদের। রাইট, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তো তার মানে এত অবধি তোরা বুঝতে পারবি, এইটা ছিল হচ্ছে ম্যালথাসের থিওরি। এবার তোরাই নিজেরাই ক্রিটিসিজম করে দিতে পারবি এর, ঠিক আছে, কিন্তু আমরা এখানে যে ক্রিটিসিজম লেখা আছে সেগুলো করার চেষ্টা করছি। আচ্ছা আমি তোদের একটা যোগ বলি। আমি তো বিসিএস এ পড়ানো শুরু করেছিলাম মাঝে অফলাইনে। বিসিএস এ পড়া কেন শুরু করেছিলাম, কিছু স্টুডেন্ট থাকে যারা অনেক দূর দূর থেকে আসে, ধর সাগর দেখি, আমি জানি না তোরা চিনিস কিনা, সাগর দেখি বা ক্যানিং এর ওই সাইডটা, ওখান থেকে স্টুডেন্টরা হ্যাঁ তুমি বলেছিলে। হ্যাঁ আসতে চায়, আসে। কেন আসে? তারা হচ্ছে আসে পড়বে, পড়লে অনলাইনেই করবো, অফলাইনেই করবো, অনলাইনে বুঝি না।
দীপান্বিতা বলে একটা মেয়ে, তার 3 তারিখে জ্বর আসে রাত্রিবেলায়। সে 3 তারিখ ছিল শনিবার, সে 4 তারিখে ঘুম থেকে উঠলো, উঠে দেখছি যে তার শরীরটা বেশ ফ্রেশ লাগছে। তাই সে 4 তারিখ রবিবার আমার কাছে পড়তে চলে এলো। ঠিক আছে, এর ওই অবস্থায় কারণ ওর ফ্রেশ লাগছিল। এবার ওর সাথে যে একটা ছেলেও এসেছিল, মানে অন্য আলাদা, ও এসেছিল একজন সাউথ থেকে এসছে, একজন সাউথ থেকে এসছে। তো ছেলেটার বাড়িতে যাওয়ার পরে ছেলেটার ভাগ্যিস হয়নি। আমি কালকে ওকে ঘটনাটা বললাম, মেয়েটাও ছিল ক্লাসে, অনলাইন ক্লাসে। বলছে স্যার আমার যদি হয়ে যেত, আমি হ্যাঁ একটু পরে ওর সাথে কথা বলবো। তো তোদেরকে গল্পটা কেন বললাম যে তোরা বাড়িতে থাকিস না, বাইরে বেরোস, আমি কিছু জানি না, একটু রেসপন্সিবল হবি, ঠিক আছে? আমি বলছি না যে না আমার বাড়িতে আসছিস না বলে আমার কোনো দায় নেই তোদেরকে এইসব বলার বা বোঝাবার, বাট আমার মনে হলো যে সামান্য সর্দি কাশি হাঁচি হোক বা যাই হোক, এটা মাথায় রাখি যে তোর জন্য অন্য একটা পরিবারের কাউ হতে পারে, এবং সেই পরিবারের হয়তো সেই আশা ভরসা, ঠিক আছে, যে কারোর হয়ে যেতে পারে, যাদের ইমিউনিটি কম সে হয়তো মারাই যাবে। তো একটু এগুলো মেনটেন করি, সবাইকেই বলছি, বাট তোরা ঘুরতে যাস, বেরিয়ে যাস, মনে করিস ও কিছু না একটু সর্দি হয়েছে, করিস না বলে। তো চল ক্রিটিসিজম শুরু করা যাক। Malthus' theory was influential for a long time, but it was also challenged by theorists who claimed that economic growth would outstrip population. প্রথম কি বলছে, কি বলছিল ওই ভদ্রলোক, কি বলছিল, ম্যালথাস কি বলছিল, যে এগ্রিকালচার কম বাড়ে, পপুলেশন বেশি বাড়ে। ক্রিটিসিজম কি, যে ইকোনমি বেশি বাড়ে পপুলেশনের থেকেও বেশি। ইকোনমি মানে কি, ক্যাপিটাল। ক্যাপিটাল যার হাতে থাকবে সে তো এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি সবকিছু নিজেই বানিয়ে নিতে পারবে। বোঝা গেল সমালোচনাটা। ইকোনমির কথা বলেছি কিন্তু এখানে, কারণ এগ্রিকালচার করার জন্য তো সেটাই চাই। তাই সেটা যদি আমি বাড়িয়ে নিতে পারি, অবশ্যই আমি এগ্রিকালচার বাড়িয়ে নিতে পারবো, যেটা কিনা পপুলেশন থেকে এমনি অনেক হাইতে চলে যায়। বুঝতে পারি না এমন কেউ? এটা বুঝতে পেরেছি। However, the most effective দাদা refutation, একবার বুঝুন এখানে। আমি বলে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে যে এগ্রিকালচারের জন্য কি চাই, বলছে এগ্রিকালচারটা কম হয়, পপুলেশনটা বেশি তাড়াতাড়ি বাড়ে। এগ্রিকালচার তো বাড়ানোর জন্য কি চাই, অবশ্যই এগ্রিকালচার বাড়ানোর ইনফ্রাস্ট্রাকচার। সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি কি ফেলতে পারি আমরা, সায়েন্স ফেলতে পারি, টেকনোলজি ফেলতে পারি। এগ্রিকালচারাল সায়েন্স, এগ্রিকালচারাল টেকনোলজি, বা সবটার জন্য যা দরকার সেটা হলো ইকোনমি। ইকোনমি থাকলে সবটা হাই করে ফেলা যায়, রাইট? বলছে যে ইকোনমিক প্রসপেরিটি, ইকোনমিক প্রোগ্রেস অনেক হাই, যার ফলে এগ্রিকালচারটা অনেক হাইতে চলে যায়। পপুলেশন যত না তাড়াতাড়ি বাড়ে তার থেকেও বেশি ক্যাপিটাল বাড়ে। ফর এক্সাম্পল, এই পুরো বিশ্বে কয়েক ট্রিলিয়ন টাকা আছে ইকোনমিতে, মানে সব মানুষের টাকা যদি হিসাব করিস, তার থেকে তো মানুষের সংখ্যা অবশ্যই কম। ভারতবর্ষ 130 কোটির দেশ, যে কোনো একটা নর্মাল শিল্পপতিকে ধরবি, তার কাছেই 130 কোটি টাকা বেশি আছে। তার মানে কি, ইকোনমিটা পপুলেশন থেকে বেশি বাড়ছে। ইকোনমিটা কি, ইকোনমিতে এমন একটা টুল যেটাতে আমি এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি সবকিছু বাড়িয়ে দিতে পারবো। তো প্রথমেই যে উনি তত্ত্বটা দিয়েছিলেন যে এগ্রিকালচারটা অতটা বাড়ে না, এগ্রিকালচারের থেকে পপুলেশন বেশি ইনক্রিজ করে, সেটা রিফিউটেড হয়ে যাচ্ছে। কে বুঝতে পারলি না? বুঝেছি স্যার, বুঝেছি। However, the most effective refutation of his theory was provided by the historical experience of European countries. The pattern of population growth began to change in the latter half of 19th century. And by the end of the first quarter of the 20th century, these changes were quite dramatic. Birth rates had declined, and outbreaks of epidemic diseases were being controlled. Malthus' predictions were proved false because both food production and standard of living continued to rise despite the rapid growth of population. বলছিল যে পপুলেশন বাড়ে, বলছে যে না, বার্থ রেট ডিক্লাইন করলো,
মানে এগ্রিকালচার থেকে নিচে নেমে এলে। আর কি বলছো, বললো যে এপিডেমিক হয়, এপিডেমিকের ফলে মানুষ মরে যায়। এপিডেমিক মানে কি ছিল, ওটা ছিল পজিটিভ চেকস। বলছে যে না, এপিডেমিক মানে যেটা কিনা তুমি বলছো পজিটিভ চেক, সেটাকেও আমরা কন্ট্রোলে করে ফেললাম, এপিডেমিকও হতে দিচ্ছি না। একদিকে তো তার মানে পপুলেশনও বাড়ছে না, বার্থ কন্ট্রোল মানে বার্থ রেট কমে যাচ্ছে, বার্থ কন্ট্রোল নিয়ে আসছি, তার উপর প্যান্ডেমিককেও আটকে ফেলছি, তার উপর আমরা এগ্রিকালচার বা ফুড প্রোডাকশনকেও বাড়িয়ে ফেলছি, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিংকেও বাড়িয়ে ফেলছি। প্রত্যেকটাই ভুল প্রমাণিত হচ্ছে। সালটা শুধু মাথায়, সময়টা শুধু মাথায় রাখিস যে ওই লেটার হাফ অফ 19th সেঞ্চুরি অ্যান্ড বাই দ্য এন্ড অফ দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 20th সেঞ্চুরি। বাদ বাকি সব ও যা যা বলেছিল সেগুলোর উপর। দেখ না, সামান্য কমন সেন্সের ভাই, মহামারীকে আমরা আটকাতে পেরেছিলাম, বার্থ কন্ট্রোলকে আমরা আটকাতে পেরেছিলাম, বা জন্মের যে হারটা সেটা কমে গেছিল, এবং আমাদের যে লাইফস্টাইল সেটা আরো ভালো হয়েছিল, আর আমাদের যে ফুড প্রোডাকশন সেটা অনেক বেড়ে গেছিল। এই কথাগুলো বললাম মানে আমি কি করলাম, ম্যালথাসের বিরোধিতা করে দিলাম। বুঝতে পারি নাকি? বুঝেছি স্যার। Malthus was also criticized by liberal and Marxist scholars for asserting that poverty was caused by population growth. Malthus কি বলেছিল, ঘুরিয়ে তো এটাই বলছিল যে পভার্টি কেন হয়, পভার্টি হয় পপুলেশন বেড়ে যায় তাই। ঠিক আছে, এই বিষয়টা ধরবে। তুমি কিভাবে বলতে পারো যে জনসংখ্যা বেড়ে যায় বলে পভার্টি হয়? তুমি কি তাহলে ক্যাপিটালিজম বা অন্যান্য যে সমস্ত এক্সপ্লয়টেশন সেগুলোকে চোখে দেখতে পাচ্ছ না? The critics argued that problems like poverty and starvation were caused by the unequal distribution of economic resources rather than by population. মানুষের মধ্যে পৃথিবীর যাবতীয় যা উৎস আছে, অর্থনৈতিক উৎস, সেগুলো সমানভাবে বন্টন করা থাকে না। সেই কারণে পভার্টি রিজন কি? পভার্টি রিজন হচ্ছে যে আমরা বলি যে ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। মানে যে ইকোনমি যেটা আছে, ইকোনমি মানে যেটা আমি বলছি যে নেচার জাত, নেচার থেকে যে ইকোনমিটা আসছে সেটাই ক্ষমতাবান মানুষরা নিজেদের হাতে রাখছে এবং বাকি গরিবদেরকে কিছু দিচ্ছে না, তো তারা এক্সপ্লয়েট করছে। এই কারণেই তো পভার্টি, এই কারণেই তো স্টারভেশন। দেখ ধরলো কারা, দেখ এই মার্কসিস্ট, বুঝছিস? কারণ ওরাই তো এই ধরনের কথাবার্তা বলে যে ইনইকুয়ালিটি, এক্সপ্লয়টেশন, ঠিক আছে, অপারেশন, ঠিক সেই জায়গাটাতেই ধরেছে। An unjust social system allowed a wealthy and privileged minority to live in a luxury, while the vast majority of the people were forced to live in poverty. একই গল্প বলছে যে কিছু মানুষ, কিছু মুষ্টিমেয় মানুষ সমস্ত ক্ষমতা ভোগ করে এবং বাদ বাকি অসংখ্য কোটি কোটি মানুষ তারা দুঃখে, দারিদ্রতার মধ্যে, ক্ষুধার মধ্যে থাকে। তো তুমি বলতে পারো না যে পপুলেশন বাড়ে বলে মানুষ দারিদ্র থাকে, বলো যে রিসোর্সগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা হয় না, এক্সপ্লয়েট করা হয়, সেই কারণে পপুলেশন দারিদ্রতা বাড়ে। তো তুই বলি যে স্যার দারিদ্রতা এলো কি করে, দারিদ্রতা এলো কি করে? দেখ ম্যালথাস তো ওখানে ইনডিরেক্টলি বলে দিয়েছিল, ম্যালথাস ইনডিরেক্টলি বলে দিয়েছিল যে পপুলেশনের জন্য মানে পভার্টির জন্য দায়ী হচ্ছে পপুলেশন, সেই কারণে এখানে এই ক্রিটিসিজমটা এলো। কে বুঝতে পারলি না? বুঝতে পেরেছি দাদা। চল আজকের জন্য এতটাই, মার্কসে আর ঢুকবো না, কারণ মার্কসটা একটু টাফ, মানে আমার টাফ লাগে, আমার নিজেরই টাফ লাগে। আমার যদি সোজা লাগে তো একটু সোজা করে বলতে পারবো। একটা দয়া করে কাজ করিস, যতটা যা বোঝানো হচ্ছে যেদিন পড়াচ্ছি একবার রিডিং দিয়ে দিস। এটা তাহলে মে মাস, ওদের অগস্ট মাসে আর তাহলে কোনো চাকরি নিতে হবে না, ক্লাসগুলোর ভিডিওগুলো তো থাকছেই।